আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো কিল্লারবাগে শূন্যে ঝুলিয়ে রয়েছে রেল ট্র্যাক, তলিয়ে গেল দোলেশ্বরীতে। রেল ট্র্যাকের তোলার মাটি তলিয়ে গেল, শূন্যে ঝুলিয়ে রয়েছে ট্র্যাক। মিজোরাম সহ হাইলাকান্দির একমাত্র রেল লাইনে কিল্লারবাগ গ্রামের অংশ আজ দোলেশ্বরী নদীতে তলিয়ে গেল। দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ গ্রামে দোলেশ্বরী নদীতে ফের শুরু হলো ভাঙ্গন। শনিবার সকালে কয়েকশো মিটার এলাকা জুড়ে নদীর তীরে ব্যাপক ধস নামে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, কাটাখাল ভৈরবী রুটে গত 21 আগস্ট থেকে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এই বর্ষায় দোলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলের বহু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। কিল্লারবাগ, দাড়িয়ারঘাট সহ পালইচুলা গ্রামের পাড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। তলিয়ে গেছে কম সমতল জমি, এবার নদীর গর্ভে তলিয়ে গেল রেলপথ। গত 2 বছর ধরে ভাঙ্গন প্রতিরোধে রেল কর্তৃপক্ষ কাজ চালিয়ে আসলেও কোনো সফলতা আসেনি। কাজে অনিয়ম ও গড়িমসির ফলে ভাঙ্গনস্থলে তেমন পরিমাণে কাজ হয়নি। স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বরাদপ্রাপ্ত ঠিকাদার কঠিন পরিশ্রমের কাজ কম টাকা দিয়ে মজুরি করাতে গিয়ে কোনো শ্রমিকই পাননি। বাইরের শ্রমিকরাও কাজ ছেড়ে চলে গেছেন, ফলে সময় মতো কাজ হয়নি। আজ ভাঙ্গনস্থলে রয়েছেন ট্র্যাকের সেকশন ইঞ্জিনিয়ার শ্যামল দাস। ভাঙ্গন প্রতিরোধে রেলের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, উপর মহল থেকে যা নির্দেশ আসছে তা পালন করে যাচ্ছেন। মালিগাঁওয়ে রেলের সদর দপ্তরে রিপোর্ট করা হয়েছে। 1 বছর হয়েছে তিনি এই সেকশনের ট্র্যাকের দায়িত্বে আছেন, তেমন কিছু জানেন না। অপরদিকে 26-এ আলগাপুর কাটলিজোড়ায় লড়বেন কৌশিক। হিমন্তের আচমকা মন্তব্যে তুলপাড় বরাকের রাজনীতি। হাইলাকান্দি সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি ঘোষণা বরাকের রাজনীতিতে রীতিমতো তুলপাড় সৃষ্টি করেছে। বরাক বিজেপির এক হেভিওয়েট নেতার বিধানসভা কেন্দ্র বদলে দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণায় নতুন অনেক সমীকরণ সামনে এসেছে। এর ফলে কিছু রাজনীতিবিদ যারা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন, নতুনভাবে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, শুক্রবার হাইলাকান্দি সফরের সময় আলগাপুরে নিজের কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বেশ কিছুক্ষণ মত বিনিময় করেন। সেই সময় তিনি আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়ন ত্বরান্বিত করতে 2026-এর বিধানসভা নির্বাচনে কৌশিক রায়কে ওই আসনে বিজেপির টিকিট দেওয়ার কথা বলেন। স্থানীয়রা এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আলগাপুরের জরাজীর্ণ পথঘাটের অবস্থার কথা পুনরায় তুলে ধরেন। তবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন লক্ষ্মীপুর থেকে কৌশিককে সরিয়ে আলগাপুরে আনতে চাইছেন? ডিলিমিটেশনের পর আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্র বিজেপির জন্য কঠিন একটি আসন হয়ে উঠেছে। এই আসনে হিন্দু ভোটারের তুলনায় মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 1,70,000 বেশি। এবারে লোকসভা নির্বাচনে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনে বিজেপি দল তেমন সুবিধা করতে পারেনি। কংগ্রেস প্রায় 1.20 লক্ষ ভোটের লিড পেয়েছিল। ডিলিমিটেশনের পর আলগাপুর কাটলিজোড়া আসনের জনবিন্যাস সম্পূর্ণ পাল্টে গেছে। বিশেষ করে পুরনো আলগাপুর বিধানসভা কেন্দ্র থেকে হিন্দু অধ্যুষিত 5 গ্রাম কালীনগর এবং তাপাং ব্লক কাছাড় জেলার বড়খলার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এই আসনে হিন্দু ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বর্তমানে আলগাপুর কাটলিজোড়া আসনে 2,16,418 জন মুসলিম ভোটারের বিপরীতে হিন্দু ভোটারের সংখ্যা মাত্র 47,115 জন। তাহলে এমন একটি কঠিন আসনে কেন লক্ষ্মীপুরের বিধায়ককে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী? অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কৌশিক রায়ের জন্য আত্মঘাতী হতে পারে। উল্লেখ্য, এর আগে কৌশিক আলগাপুর থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচন লড়েছিলেন, তবে তেমন সুবিধা করতে পারেননি। অন্যদিকে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত কর্মকর্তা সম্মেলনেও মুখ্যমন্ত্রী জেলার 2টি আসনেই জয় সম্ভব বলে দাবি করেছেন। যদিও আলগাপুর কাটলিজোড়া আসনের জনবিন্যাস বিজেপির অনুকূলে নয়, তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন তার কাছে জয়ের সঠিক রসায়ন রয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অনেক সমীকরণ সামনে এসেছে। কৌশিক রায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদকে সামনে রেখে বিজেপি দল যে সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিজোড়া আসনে শক্তিশালী অবস্থান নিতে চাইছে তা স্পষ্ট হয়েছে। তবে কৌশিককে আলগাপুরে আনলে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র খালি হয়ে যাবে। শোনা যাচ্ছে এই আসনে প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার পুত্র রাজদীপ গোয়ালাকে টিকিট দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। কারণ রাজদীপ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেও এখনো তাকে পছন্দের আসন দিতে পারেননি মুখ্যমন্ত্রী। তাই 26-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর আসনটি তাকে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর কথা মতো কৌশিক রায় লক্ষ্মীপুর ছেড়ে আলগাপুরে আসবেন কিনা এ নিয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে ট্রায়ালের নাম করে বাইক নিয়ে উধাও যুবক, চাঞ্চল্য ভাঙ্গায়। বদরপুর থানাধীন ভাঙ্গা এলাকার মির্জাপুর গ্রাম থেকে রীতিমতো অবাক করে বাইক চুরির এ ঘটনা ঘটে গেল। জানা গেছে মির্জাপুর গ্রামের রমাকান্ত দেব নামের যুবক কর্মসূত্রে বাইরে থাকেন। ঘরে রয়েছে তার একটি বাইক। পরিবারের লোকজন বাইকটি বিক্রি করে দিতে চাইছে।
এই খবর পেয়ে শনিবার সকালে এক যুবক তার বাড়িতে আসে বাইকটি কেনার জন্য কথাবার্তা শুরু করে। AS10E6234 নম্বরের বাইকটি ঘরের বারান্দা থেকে বাইরে এনে সে ট্রায়াল দেবে বলে বাইকটি নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। এরপর অনেক সময় গড়িয়ে যায়, কিন্তু বাইক নিয়ে যুবক ফিরে আসেনি। অভিযুক্ত যুবকের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা দেখতে পান মোবাইল সুইচ অফ করে রেখেছে। এরপরই তারা খোঁজ খবর নিতে শুরু করেন। পুলিশ, বিএসএফ সবাইকে ঘটনাটি জানান। বদরপুর থানায় এমরমে এফআইআর দেওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে যে মোবাইল নম্বর থেকে যুবকটি যোগাযোগ করেছিল সেই নম্বরটি আব্দুল মালিক নামের যুবকের। তার বাড়ি সম্ভবত হাইলাকান্দি জেলায়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত জারি রেখেছে। এই ঘটনায় ভাঙ্গা ও মির্জাপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ এ ধরনের আজব ঘটনা এই অঞ্চলে আজও ঘটেনি। স্থানীয় জনগণ বাইক চুরকে ধরতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি চান হিমন্ত। শিলচরে বার সংস্থার ১৫০ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ধর্ষণ, শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধের মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর আদালত চত্বরে দাঁড়িয়ে কোনো রাখটাক না রেখে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ, শ্লীলতাহানি সহ নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচার চান সাধারণ মানুষ। এ সমস্ত জঘন্য অপরাধের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মানুষ। বিচার প্রক্রিয়ায় বিলম্বের কারণে অনেক সময় মব লিঞ্চিং এর মতো ঘটনাও ঘটছে। এতে চাপ সৃষ্টি হচ্ছে সরকারের উপর। ফলে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ায় বিলম্ব না ঘটাতে আইনজীবীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন জেলা বার সংস্থার ১৫০ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কলকাতার আরজিকর মেডিকেল এবং নগাঁও জেলার দিঙ্গে সংগঠিত নাবালিকা গণধর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন। আদালতে বারবার সময় চেয়ে অযথা বিলম্ব না ঘটিয়ে মামলার দ্রুত নিষ্পত্তি এবং পীড়িত পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ধর্ষণ বা অন্যান্য নারী নির্যাতনের মামলায় যত দ্রুত রায় ঘোষণা হবে ততই বিচার ব্যবস্থার উপর আস্থা বাড়বে সাধারণ মানুষের। এদিন বক্তব্য রাখতে গিয়ে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া বিলম্বের জন্য একাংশ আইনজীবীর কিঞ্চিত সমালোচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, ধর্ষণের মতো অমানবিক ঘটনার তাৎক্ষণিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে বিচার ব্যবস্থার উপর সেভাবে ভরসা রাখতে পারছেন না মানুষ। তাই চাপ বাড়ছে রাজনৈতিক নেতা মন্ত্রীর উপর। কিন্তু কোনো রাজনৈতিক নেতা চাইলেও এমনটা করতে পারেন না, কারণ একমাত্র বিচার ব্যবস্থাই পারে অপরাধের সাজা সাব্যস্ত করতে। মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবীদের এক বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জেলা বার সংস্থার ১৫০ উদযাপন অনুষ্ঠানে গোটা দেশের আইন ব্যবস্থার উপর প্রথমে লিখিত বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বার সংস্থা এবং আইন সংক্রান্ত বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। ১৮৭৪ সালে মাত্র ৩ আইনজীবীকে নিয়ে শুরু হওয়া জেলা বার সংস্থার নানা ঘটনাবলীর উপর আলোকপাত করে তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে আইনজীবীদের একটি ভূমিকা ছিল। ভারতের গণতান্ত্রিক ভিত মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইনজীবীরা। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদদের মতো মনীষীর নাম উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সমাজ ব্যবস্থায় ধর্ম এবং আইনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইন মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক এই 3টি আইন ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতাকে দূর করবে। এর মধ্যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে তৈরি হওয়া ভারতীয় ন্যায় সংহিতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের ক্ষেত্রে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ব্রিটিশ প্রবর্তিত ঔপনিবেশিক আমলের আইপিসি, সিআরপিসি ও ইন্ডিয়ান এভিডেন্স আইন কখনো দেশবাসীর সুবিচার দিতে পারে না, কেননা এগুলো তৈরি হয়েছিল ব্রিটিশদের স্বার্থ সুরক্ষিত করার জন্য। কিন্তু আক্ষেপের কথা, স্বাধীনতার ৭৮ বছর পর এগুলো বহাল রয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী পদে মোদীর উত্তরসূরিকে মুড অব দ্য নেশনের সমীক্ষার শীর্ষে অমিত শাহ। 10 বছর ধরে দেশের ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে ৩য় মেয়াদ শেষ করার আগে নিজের ৭৫তম জন্মদিনও পালন করবেন তিনি। তাই মোদীর পর প্রধানমন্ত্রী পদে বিজেপির বিকল্প কে হবেন, এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে দেশের একাধিক মহলে। আগস্ট মাসে হওয়া মুড অব দ্য নেশন সমীক্ষা এবার মোদীর উত্তরসূরি কে হবেন তার ইঙ্গিত মিলল। মুড অব দ্য নেশন সমীক্ষায় দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে দেশের জনগণ সবচেয়ে বেশি পছন্দ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
সমীক্ষায় অংশ নেওয়া 25% মানুষ যোগী আদিত্যনাথ বা নীতিন গডকরির চাইতে অমিত শাহকে প্রধানমন্ত্রী পদে বেশি পছন্দ করছেন। অন্যদিকে 19% মানুষ পছন্দ করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে, আর প্রধানমন্ত্রী পদে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে চাইছেন 13% মানুষ। অন্যদিকে প্রধানমন্ত্রী পদে মোদীর উত্তরসূরি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পছন্দ 5% মানুষের। মোদীর উত্তরসূরি হিসেবে অমিত শাহকে বেশিরভাগ মানুষ পছন্দ করলেও আগের দুইবারের তুলনায় তার জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে। গত 2 সমীক্ষায় তার পক্ষে ভোট পড়েছিল 28 এবং 29%। তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহকে প্রধানমন্ত্রী পদের সবচেয়ে যোগ্য দাবিদার বলে মনে করেন দক্ষিণ ভারতের 31% মানুষ, যা গোটা দেশে অমিত শাহের 25% জনপ্রিয়তার চাইতেও বেশি। তবে শুধু অমিত শাহ নন, প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে যোগীর জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে। আগে যেখানে 25% মানুষ তাকে পছন্দ করতেন, এখন মাত্র 19% মানুষ যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী পদে চাইছেন। তবে অমিত শাহ এবং যোগীর জনপ্রিয়তা কমলেও প্রধানমন্ত্রী পদে মোদীর উত্তরসূরি হিসেবে রাজনাথ এবং শিবরাজের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। তবে উত্তর পূর্ব ভারতে বিজেপির প্রধান হিন্দুত্ববাদী মুখ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এখনই মানুষ মোদীর উত্তরসূরি হিসেবে দেখছেন না। বলা হয়েছে সমীক্ষা রিপোর্টে তালিকায় নেই জেপি নাড্ডার মতো নেতার নামও। আজকের বিশেষ সংবাদ এখানেই